পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। এই বাড়িটি যেন তার বাস্তব প্রমাণ। দেখে কি বোঝার জো আছে যে এই বাড়িটিতেও কেউ বসবাস করত? হ্যাঁ, এই বাড়িটি একজন নারীর শখের বাড়ি ছিল। এই বাড়িটি জুড়ে ছিল একটি পরিবারের আশা ভরসা এবং ছিল হইচই। আরেকটি পরিবারের আশ্রয়স্থানও ছিল বটে। কিন্তু এখন সময়ের ব্যবধানে আজ এই বাড়িটিকে ভুতুরে বাড়ি বলে নামকরণ করা হয়েছে। এই বাড়িটি হলো আমার বড় ফুফুর বাড়ি। একটা সময় ছিল আমার ফুফু, ফুফা, ফুফাতো ভাই বোন দিয়ে বাড়িটি মেতে থাকতো সারাক্ষণ। কিন্তু আমার ফুফু ও ফুফা মারা যাওয়ার পর এই বাড়িতে কেউ আর আসে না। ফুফাতো বোনরা থাকে শ্বশুর বাড়ি আর ভাইয়েরা যে যার মতো বাস করে অন্যখানে। এই বাড়িটি এভাবেই পড়ে আছে, থাকার মানুষ নেই। তাই বলতে হয়, হায়রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি,